খ্রিস্টপূর্ব 2000 বছর আগের সভ্যতা। এটা লুক্সরের মিশরের লুক্সর এলাকা, অর্থাৎ যেদিকে সুদান আছে ওই সুদান এলাকা, সেই সুদান এলাকার সাইডে এটা। তো এটা খুব প্রাচীন সভ্যতার নিদর্শন। এখানে মানুষ যে পাহাড় পর্বতের গুহায় থাকতো প্রাচীন আমলে, এটার সেই নিদর্শন আছে। অনেক প্রাচীন গুহা আছে এখানে। এই যে গুহাগুলো আছে, এইসব প্রাচীন গুহা, এইসব প্রাচীন গুহাগুলোতে মানুষ থাকতো। সেই খ্রিস্টপূর্ব 2000 বছরের কথা যা গাইড বললো আর কি, যে এই সভ্যতাটা 2000 BC সভ্যতা, অর্থাৎ খ্রিস্টপূর্ব 2000 বছর সভ্যতা এটা। এখানে এই সব এই যে লোকজন যে এখানে গর্তে থাকতো, এখনও কিছু লোকজন নাকি গর্তে থাকতে চায়, তো এখানকার গভর্নমেন্ট তাদের থাকতে দেয় না। তো এই তাদেরকে আমি দেখলাম কিছু কিছু জায়গার থেকে উচ্ছেদ করেছে। এই এখনকার যুগের মানুষজন ওই সব গর্তে আবার তাদের থাকার জায়গা করে নিয়েছে। কিছু কিছু জায়গার থেকে উচ্ছেদ অভিযান চলছে। তো এখনও এই জায়গাগুলো আছে। সেই প্রাচীন পেট্রা নগরীতে দেখেছিলাম জর্ডানের, এগুলো তার চেয়ে অনেক প্রাচীন। যখন মানুষ একদম বাসা বানাতে পারতো না, যখন একদম গুহায় থাকতো, এই যে গুহাগুলো দেখছেন এই গুহাতে থাকতো, ওই যে এখনও সেগুলো খোরাখুরি করে এখনও বের হচ্ছে। এই সভ্যতা, এই এত প্রাচীন হাজার হাজার বছর আগের সভ্যতা এখনও। আমাকে বললো যে সবাই যে এটা হলো খ্রিস্টপূর্ব 2000 বছরের সভ্যতা, অনেক প্রাচীন সভ্যতা এটা। আগেই বলে নেই, এই জায়গাটা কিন্তু মানে মিশরের যে লুক্সর এরিয়া আছে, লুক্সর এরিয়া, এই লুক্সর এরিয়ার এই মরুভূমিতে নীল নদ পার হয়ে এসে এই সভ্যতাটা দেখা যায়। ওই যে গুহা দেখতে পাচ্ছেন, ওই যে গুহা, এগুলো সেই প্রাচীন আমলের মানুষদের থাকার ঘর। এগুলো ঘর এখনও আবিষ্কার হচ্ছে, খোরাখুরি চলছে, প্রচুর খোরাখুরি হচ্ছে। অনেক অনেক ঘর বাড়ি বেরোচ্ছে এখান থেকে। ওই যে ওখানে ঘর বাড়ি, ওই যে ওখানে ঘর বাড়ি, বিভিন্ন ঘর বাড়ি আছে এখানে। এই যে একটা প্যানোরামিক ভিউ দেখাচ্ছি, এই মরু প্রান্তরে কীভাবে থাকতো মানুষ। সেই স্টোনগুলো অনেক প্রাচীন আমলের স্টোন, তার গেট। তো আমরা এগিয়ে যাই। এখানে মাঝে মাঝে পুলিশের চৌকি আছে। এই পুলিশের চৌকি, সেখানে ক্যামেরা দেখলে ক্যামেরাটা রেখে দেয়, আবার ক্যামেরাটা বন্ধ করে রাখতে হয়। এই একটা ঝামেলা। তাছাড়া মানে কত ছবি তুলবো, মানে ছবি তোলার শেষ নেই। এই যে সেই সময়ের সেই ঘর বাড়িগুলো এখনও আছে। মানুষ সেই কত কত পুরাতন আমল থেকে এখানে মানুষ থাকতো, বাপরে বাপ, কল্পনা করা যায় না। ওই যে দূরে দেখা যাচ্ছে যে বাড়ি, তার দরজা, হ্যাঁ বাড়ির দরজা পাহাড়ের গুহায়। এই যে দেখা যাচ্ছে।
এখান থেকে সুদান বেশি দূরে নয়, এখানেই পাশে আছে আসওয়ান শহর, আসওয়ানের পর থেকে সুদান। তো সুদানে আমি যাব না, ওখানে গেলেই মানে এন্ট্রি পাওয়া যায় শুনলাম। এই কে যায় এই নিগ্রোদের দেশে, হ্যাঁ এই পর্যন্ত আমি দেখি আর কি। মানে এটাই আমার কাছে খুব প্রাচীন সভ্যতার নিদর্শন মনে হচ্ছে। মরুভূমিতে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। এই যে ওই যে সব ঘর, এই যে পাহাড় পর্বতের ঘরগুলো এখনো দেখা যায়। এই মরুভূমির, বিরান মরুভূমিতে কিভাবে মানুষ বসবাস করতো, কি খেত, কি সমাচার। এখানে নাই কোনো পলি মাটি, মাঝে মাঝে কিছু জায়গায় দেখা যায় শুধু খেজুরের গাছ, নাই পানি নাই কিছু, অথচ খেজুরের গাছে প্রচুর খেজুর। এটা অবাক লাগে। এই মিশর ঘুরলে এইসব মূর্তি প্রচুর দেখা যায়, কিন্তু মূর্তিগুলোকে কারা যেন ভেঙে ভেঙে দিয়েছে, এটাই হলো ব্যাপার। কোন সভ্যতার আমলে এই মূর্তিগুলো ভেঙে দিয়েছে জানি না। এগুলো হচ্ছে এক এক ফারহারা, মানে মানে ফেরাউনদের মূর্তি। সে নারীও হতে পারে, পুরুষ হতে পারে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সেই পুরাতন সভ্যতা, খ্রিস্টপূর্ব সেই 2000 বছর, মানে 2000 BC। এটা অবাক লাগে, ভাবতেই অবাক লাগে। খালি মুখে বললেই সবাই খালি বলে, কিন্তু এগুলো কীভাবে এগুলো প্রমাণ করে আমি জানি না। তার কারণ এদের হস্তলিপি এখন পর্যন্ত নাকি উদ্ধার করা সম্ভব হয়নি। সেই সব সময়ে যেগুলো অক্ষর বা আচর যেগুলো দিয়েছে ওরা, সেই মিশরীয় সভ্যতার প্রাচীন যেগুলো লোকজন যেখানে বাস করত, যেগুলো আচর ব্যবহার করত, যেগুলো লেখনী বা চিত্রকর্মগুলো তো বোঝা যায় এটা কোন কোন প্রাণীর ছবি, এগুলো বোঝা যায়, কিন্তু লেখাগুলো তো কারো বোঝার কথা নয়। লেখাগুলো অক্ষরগুলো, মানে এদের যে বর্ণমালাগুলো ছিল সেগুলো অনেকটা ওই মানুষের চিহ্ন, কখনো পশুর চিহ্ন, এগুলোই আর কি। একটা টান বা দুটো টান দিয়েছে, আচর দিয়েছে, এইসব ধরনের। এই যে
প্রাচীন মিশরীয় সভ্যতা। প্রাচীন মিশরীয় সভ্যতা। এইসব জায়গাতে প্রত্যেক জায়গাতেই মানুষ ঢুকে গেছে। এত জায়গাতে আমি ঢুকতে পারবো না, তার কারণ প্রচুর সময় লাগে এইসব ঘুরতে। এখানে সারাদিন 2 দিন কাটালেও 3 দিন কাটালেও সমস্যা নেই, মানে এগুলো দেখানোর শেষ নেই। স্টোন স্টোন এভরিহোয়ার স্টোন, চারদিকে খালি সেই প্রাচীন নগরী। এটা প্রাচীন নগরী। এই যে মিশরের এই যে সেই মূর্তি, সেই অক্ষর, সেই যে অক্ষরগুলো দেখাচ্ছিলাম সেই অক্ষর, এগুলোর সঙ্গে না আছে ইংরেজির মিল, না আছে আরবি ভাষার মিল। এখনো এই চিহ্নগুলো আছে। এখন এই চিহ্নগুলো আছে। এই যে এইসব কুটুরি, এইসব কুটুরি, এইসব অক্ষর, এইসব অক্ষর, নানান অক্ষর। এটা কি বোঝাতে চাইছে জানি না। সেই এখনকার সেই কালারগুলো আছে, এখন যে রঙগুলো আছে সেই রঙগুলো এখনো আছে। সেই পুরাতন আমলের আঁকিবুকি, পুরাতন আমলের সে আঁকা সব চিত্রকর্ম। এসব মানে সুদানি লোকজন। হ্যাঁ হ্যাঁ, everywhere。っていう意味かなと思ってそうしといた。ওপেনだよここ。ওপেন বলে কিন্তু হলো টাকা চাইবে নাকি? হ্যাঁ ওপেন ওপেন বলে টাকা নেয় আবার, মানে টিকিট করেও ঘুষ। টিকিট করার পরেও এই যে 600 ইজিপশিয়ান পাউন্ড দিলাম, তারপরেও আবার ঘুষ। এগুলো হচ্ছে সব ধান্দাবাজ, দুনিয়া জুড়ে ধান্দাবাজের আড্ডা। তো একটা পুলিশ বলল যে আপনারা ঘুরে আসেন, সেই জন্য এলাম। দেখেন সেই প্রাচীন মিশরীয় সভ্যতা। This is hot, I think. Oh. এই যে এদের অক্ষরগুলো দেখেন, এগুলো কার সঙ্গে মিল আছে, কোন ভাষার সঙ্গে মিল আছে বোঝেন? কোনো ভাষার সঙ্গে মিল নেই। এখানে লেখাই আছে সব কিছু দেখেন।
এগুলোর এখন খনন কার্য এখনও চলছে, খনন কার্য এখনও চলছে। Look here, same. This here left. Okay. Look here. Yeah, yeah. 入りますよ、人。あの人たちがいなくなるの。日陰にいてね。 ওই সেই কলাম, সেই কলাম আর কলামের বিল্ডিং। কতই আর দেখি, দেখতে দেখতেই চোখ ইয়ে হয়ে গেছে, এই মিশরের ধূসর মরুভূমির মতো চোখ হয়ে গেছে আমার। বাবা সিঁড়ি, যাই, এত লোক যখন ঢুকছে ওখানে একটু ঢু মেরে আসি, ওখানে একটু ঢু মেরে আসি, দেখা যাক কী হয়। একই তো সবই, ওই সব পাহাড়ের মধ্যে বাসস্থান, পাহাড়ের মধ্যে সভ্যতা। এই এত পুরাতন আমলের সভ্যতা, বাপরে বাপ। এখানে গাইডও আছে প্রচুর, বিভিন্ন ভাষাভাষীর গাইড পাওয়া যায়, ইংরেজি গাইড, আরবি গাইড, আফ্রিকার যারা আছেন তাদের গাইড নেই আলাদাভাবে। সেই সময় যেগুলো রং ব্যবহার করা হয়েছে সেই রঙগুলো এখনও আছে, রঙগুলো একদম হারিয়ে যায়নি। এই যে রঙগুলো হাজার হাজার বছর আগেকার এই রং, এগুলো নাকি গাছপাতার থেকে এইগুলো রঙগুলো সংগ্রহ করছে, বিভিন্ন গাছের ফুলের রস থেকে এগুলো সংগ্রহ করছে। যেগুলো রোদে আছে সেগুলো পুড়ে গেছে, কিন্তু যেগুলো একটু ভিতরে আছে সেই রঙগুলো আছে। আজকে বেশিরভাগ জাপানি ট্যুর আসছে বেশি। El cielo con las estrellas, todo eso, con las estrellas. Los colores ahí, mira, el rojo, el amarillo, el naranjo. এটা কিন্তু আগে বলছি, এটা কিন্তু মিশরের La mesa de las ofrendas. লুক্সার এলাকা, লুক্সার এলাকা, এটাও নীল নদের পাশে। Ofrendas. Mira las miras. এখানকার নীল নদটা সেই ¿Qué cantidad de সুদান থেকে বহমান, todo esto? সুদান এখান থেকে খুব কাছে। Esto. Sí. ¿Quién ofrecía esto, sabéis? Hatshepsut. ¿Dónde está Hatshepsut? Fija bien conmigo para sepa dónde está su figura. Mira, mira. Mira, por favor, el pie. ¿Lo veis o no? Sí, La pierna. El otro pie, la pierna. Aquí estaba. Mira, hay una silueta. Se nota una silueta. La picaron. Bórralo. No quiero recordar nada. এত হাজার হাজার বছর আগেকার সভ্যতা, এরা গাইডেরা যা পারে তাই বলে। আমরা এত বই পড়েও এদের সভ্যতার কিছু বিতর্কিত সব কথাবার্তা, বিভিন্ন লেখকের বিতর্কিত লেখা, মানে কথাবার্তা। মানে মিশরের পিরামিডটা কিভাবে তৈরি হইল, সেই পিরামিড তৈরির ইতিহাসেই
লিখতে পারতেছে না ঠিক মতো। সপ্তম আশ্চর্যের মধ্যে এখনও আশ্চর্য হয়ে রয়েছে কিভাবে ওই শত শত টন পাথর কিভাবে তুললো, এটাই এখনও আবিষ্কার করতে পারেনি। একজন ইতিহাসবিদ বলে যে এটা সব মানে পিচ্ছিল মাটির উপরে চর্বি জাতীয় জিনিস দিয়ে সেগুলো প্রচুর লোক দিয়ে গড়িয়ে গড়িয়ে উপরে তুলছে। তো একটা পাথর একটা ট্রাকেও আটবে না, এত বড় পাথর আছে। তো এইটা কিভাবে তুললো, প্রশ্ন তো এখানেই তো প্রশ্ন যে কীভাবে তুললো। আর এখানে গাইড কি বলবে, শুধু ছবি দেখেন, অনুমান করেন, একটু পড়াশোনা করেন গুগলে, তাহলেই বুঝতে পারবেন। তার কারণ আমারও কিছু জানা নেই, আজকে আলতু ফালতু বলে কিছু লাভ নেই। খালি ছবি দেখেন, ছবি দেখে অনুমান করেন। এই যে এইসব নানান ধরনের সেই সময়ের মানুষের দেখা কি কি প্রাণী ছিল, এটা পেঁচা, এটা গাই, এগুলো পাখি, সেই সময়ের পাখি। আর এই একটা চিহ্ন প্রায় দেখা যায়, এই চিহ্নের অর্থটা কি জানি না। তো মোটামুটি দেখা হয়ে গেল আর কি। দেখার শেষ নাই, দেখার চেষ্টায় ব্যথা। তাই এত দেখে 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 কি হবে নিজেও জানি না, খালি দেখতেছি। তবে বিদেশে একটা জায়গা থেকে আর একটা জায়গা, এই মরুভূমির প্রান্তে ছুটাছুটি করা, এগুলো শারীরিক কষ্টের ব্যাপার আছে। টাইমলি খাবার দাবার খাওয়া, এক এক দেশের এক এক খাবার, কোনো খাবারের সাথে নিজেদের রুচি যায় না, তারপরও খেতে হয়। তবে এরা যা খাবারগুলো দেয় সব স্বাস্থ্যকর খাবার। আমরা তো বাঙালিরা ওই যে রুটি খাই, এই রুটিটাকে এমনভাবে রুটির থেকে ভুসিটা বের করে নেই, বা গমের যে ছালটা আছে, ওই খোসাটা আছে, এই গমের খোসাটাকে এমনভাবে বের করে নেই যে গমটা পরে, যে গমের আটাটা পরে ওই সুপারগুলোর মতো হয়ে যায়। সুপারগুলো হয়ে যায়। আর এখানকার আটার রুটি দেখলাম, সেই আটার রুটিগুলো মানে এত খসখসে, মনে হবে যে এটা পেটে ঢুকবে কি না, বা এটা মানে গলার মধ্যে ঢুকবে কি না, কিন্তু ঠিকই খাওয়া যায়। কিন্তু পেটের জন্য ভালো আটাগুলো, মানে এখানকার রুটির কথা বলছি, গমের রুটি ভালো, গমের রুটি অনেক ভালো। তো খেজুর গাছ লাগানোর চেষ্টা করতেছে আর কি। গমের রুটি অনেক ভালো, কিন্তু কথা হলো কি যে গমের রুটিকে ছাল ফেলে দিয়ে খাওয়া যাবে না, গমের রুটিকে ছাল ফেলে দিয়ে খাওয়া যাবে না, মানে খেতে হবে ওই
খোসা সহ খেতে হবে। তার কারণ এই মিশরীয় রুটি দিয়ে যদি আপনি পিঠে যদি চুলকানোর ইচ্ছা থাকে চুলকাবেন, কোনো অসুবিধা নাই। মানে আপনাকে ওই রুটি দিয়ে চুলকালেই হবে। মানে একটু যদি শক্ত হয়ে যায়, খেতে যদি দেরি হয় তাহলে শক্ত হয়ে যায়। ওই রুটি এমন শক্ত হয়ে যায় মনে হয় যে সিরিজ পেপার। সিরিজ পেপার আছে না, ওই যে কাঠ ঘষে, ওই কাঠ ঘষার মতো শক্ত। মানে ওই যে গরমের দিনে ঘামাচি ওঠে না, ওই ঘামাচি ওই ঘামাচি চুলকানো যাবে এই রুটি দিয়ে, ঠিক সেই রকম রুটি কানকার। মানে আমার এই রুটি খেতে যা হাসি পায়, বাপরে বাপ। এগুলো গমের রুটি না, এর সঙ্গে ভুট্টাতে মিশিয়ে দেয়, আমি কিছু বুঝলাম না। তবে স্বাস্থ্যকর 100%। আর এরা একটু একটু করে টক দই খায়, একটু বাটার খায়, শসা খায়, টমেটো খায় এবং বিভিন্ন সালাদ ব্যবহার করে। প্রত্যেকটা খাবারেই কাঁচা জিনিস থাকবে। হ্যাঁ, আর ওই যে আগেই বললাম যে এরা ওই আটা রুটি বা ময়দা এটাকে কখনো করে না। ওইটাকে বলে ওই ভুসিটাকে বাদ দিয়ে আমরা যেরকম করে মানে মানে গমের ময়দা একদম ভুসি ফেলে দিয়ে ওই যে আঠার মতো করে ফেলি, সুপারগুলোর মতো করে ফেলি, এখানে ওটা সুপারগুলো করে না। এটা ন্যাচারালভাবে যা আছে দানা, ওই দানাটাকে খালি গুঁড়ো করা, গুঁড়ো করে ওইভাবেই রুটিটা বানানো, যার ফলে ওটা খুব প্রাকৃতিক খাবার, পেটের জন্য ভালো। এটাই আমি বুঝলাম। কোনো পেট খারাপ হবে না, কিচ্ছু না। এরা ভাত টাত কেউ খায় না। ভাতের অর্ডার দিলে ওই আশেপাশের দেশ থেকে আসা মনে হয় চাউল, সে চাউলগুলা আলো চাউল, মানে সেদ্ধ চাউল না, সেই আলো চাউলের ভাত খাওয়াও। কোনো স্বাদ নাই, তরকারি নাই, এমনি ভেজিটেবল আছে, ওই সেগুলো ভেজিটেবলগুলো স্যুপ আকারে দেয়, তাতে নাই কোনো ঝাল টাল, কিচ্ছু নাই। আপনি স্যুপ খেলেন, চামচ দিয়ে খালি ভাত খাচ্ছেন, এটা কেমন কোনো খাওয়া হলো? কিন্তু পেটের জন্য ভালো। এই আমরা ভাতের অর্ডার দিলাম, ভাতের অর্ডার দিয়ে দেখলাম যে ওই অবস্থা। এখন আর ওই আর্মির গাড়ি আর পুলিশের গাড়ি দেখে ভয় লাগে না। আমি টেকাতে ঢুকছি, ব্যাটার ছবি তুলবো, মনের মতো করে ভিডিও করবো। ওই যে আর্মির গাড়ি, দেখা যাক কতদূর পর্যন্ত ভিডিও করা যায়, আপনাদেরকে দেখাতে পারি। এই যে এগুলোতে যেহেতু অনেক বড় জায়গা, এগুলোতে হাঁটাহাঁটি করার জন্য করা আছে। এই যে গাড়িগুলো ব্যবস্থা আছে, যারা হাঁটতে পারে না তাদের জন্য, যারা হাঁটতে পারে না তা না, যারা একটুতে টায়ার্ড হয়ে যায় তাদের জন্য ওইসব গাড়ির ব্যবস্থা আছে আর কি। তো যাই হোক, এই মরুভূমির বিরান জায়গা থেকে, সেই লুক্সার, মিশরের লুক্সার মরুভূমি থেকে আপনাদেরকে দেখাচ্ছি খ্রিস্টপূর্ব সেই 2000 বছরের সংস্কৃতি, সেখানকার জীবনযাপন মানুষের কেমন ছিল, সেখানকার মানুষের গুহাতে বসবাস ছিল, সেখানকার কী সব শিল্পকর্ম ছিল, সেগুলো দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখতে পাচ্ছেন একটা গেট, সেই সময়ের গেট, এটা এখনও ওই রকমই আছে। ওই একটা, তার পিছনে আর একটা, এই গেটগুলো আছে এখনও। তো আমরা এগুলো সব দেখছি, পাথরগুলো আর গুহাগুলো, ওই যে গুহা, ওই যে গুহাতে বসবাস করতো মানুষ। মানুষ যে গুহার ভিতরে থাকতো, সেই সব গুহা এখনও আবিষ্কার হচ্ছে। যত খোঁড়ে ততই নাকি মানুষের ঘর বাড়ায়।
যত ঘোরে ততই মানুষের ঘর, যে এই পাহাড় পর্বতের মধ্যে মানুষের ঘর, এগুলো আশ্চর্য। তো এগুলো মিশরের খুব পুরাতন দিনের সাক্ষ্য বহন করে, পুরাতন সভ্যতা। আসলেই কথায় বলে যে মিশরের সভ্যতা নাকি খুব প্রাচীন সভ্যতা, এটা সত্য। এটা নিজ চোখে দেখে গেলাম যে এত প্রাচীন সভ্যতা কয়টা দেশের আছে এটা ভাবা মুশকিল। এই হলো ব্যাপার। আর এখানে কোনো কোনো শস্য বা দানা এসব হতো না। ওই নীল নদের আশেপাশে কিছু জায়গাতে শস্য হতো, ওই সব শস্য করেই মনে হয় সেই আগেকার কৃষি ব্যবস্থাটা চলতো। ওই নীল নদের পাশের যে চাষাবাদ, ওই ওখানকার কিছু গাছগাছালি দেখা যায় ওখানে। এখানকার তো ভূমি তো সমতল কিছু নাই, সব উঁচু নিচু হলেও ওখানকার মাটিটা এতটা পাথরযুক্ত নয়, একটু কম পাথরযুক্ত। সেখানে কিছু গাছগাছালি আমি দেখেছি, ওই সব গাছগাছালি থেকে এরা যা মানে চাষাবাদ করে যা খাবার দাবার পায় সেটা দিয়েই চলে। আর এখানে ম্যাক্সিমাম খাবার তো বাইরে থেকে নিয়ে আসা। এখানে কোনো আম নাই, এই দেশে আমের গাছই নেই। আমি ঘুরলাম এত জায়গা, কোনো আমের গাছ নেই, সব হলো অন্য ফলাদি। ব্রাদার, এই হোয়ার ইজ দ্য আউট? No photo, no photo. ইয়ে আউট। আই গো আউট This way. দিস ওয়ে। ওকে, ও ফটো তুলতে দেবে না, ওর কথা আমি শুনি। ফটো তুলতে দেবে না, টাকা দিয়ে ঢুকছি, ছবি তুলবো না বেটা। খালি কথায় কথায় নো ফটো। ফটো তুলতে দেবো না, টাকা নিস কেন? আমার কথা হচ্ছে তাই। তুই 500-600 পাউন্ড কী জন্য নিবি? আমি টাকা দিয়ে এখানে ঢুকছি। হ্যাঁ, ওই জাপানিদের বল, তারা খুব সভ্য বেশি, এই সব আর কি। ওই দিকে আবারও অনেক ঘর, ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেক ঘর আছে। তবে আমি যে জায়গাটাতে গিয়েছিলাম এটাই সবই প্রাচীন, সেই প্রাচীন জায়গাটায় আমরা ঘুরে এসেছি। তবু একবার দেখে নেন, চারদিকের ভিউটা আবার দেখে দেই। এই যে আমি আবার দেখাচ্ছি চারদিকের ভিউটা, দেখে নেন আপনারা। এই যে এইভাবে আমরা দেখলাম, চারিদিকের ভিউটা দেখলাম। তো এখানেই সমাপ্তি টানছি।